অন্য সময় চিন্তা করে দেখছেন কিছু গাড়ি ড্রিফট করতে পারে, বৃষ্টির ভিতরে খুব ভালো পারফরমেন্স করে, এবং অপরদিকে কিছু গাড়ি আছে গ্রামের কাদা রাস্তায় খুব ভালো পারফরমেন্স করে। আজকে আমরা এইসব নিয়ে কথা বলবো, ফ্রন্ট হুইল কার, রিয়ার হুইল কার, 4x4 এবং এডব্লিউডি কারের পার্থক্য। হ্যালো গাইস, ওয়েলকাম টু কারফিনিটি। আজকে আমরা এক্সপ্লেনেশন করবো যে কোন গাড়িটা আপনাদের নেওয়া উচিত। প্রথমে আসছে ফ্রন্ট হুইল ড্রাইভ, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এই গাড়িটাকে। ফ্রন্ট হুইল ড্রাইভ বাংলাদেশে চলার অন্যতম কারণ হলো এগুলো ফুয়েল এফিসিয়েন্সি এবং এটা ইজি টু ড্রাইভ। ফ্রন্ট হুইল গাড়ির প্রথমে ইঞ্জিন থাকে এবং ইঞ্জিনের সাথে ট্রান্সমিশন থাকে, তাই প্রথম দুইটা হুইলই পুরো গাড়িটাকে পুল করে, এবং প্রথম দুটোর চাকা জাস্ট ইঞ্জিনের কাজ করে না, সাথে এটা স্টিয়ারিংয়ের কাজ করে। এটা ইজি টু ড্রাইভ, এটা ফুয়েল এফিসিয়েন্সি এবং এটা বাংলাদেশে খুবই অন্যতম। ফর এক্সাম্পল টয়োটা এক্সিও, টয়োটা প্রিমিয়ার, আশেপাশে বেশিরভাগই আমরা গাড়ি দেখতে পারি ফ্রন্ট হুইল ড্রাইভ হয়ে থাকে, কারণ এগুলো বেটার ফুয়েল এফিসিয়েন্সি, এগুলো ইজি টু ড্রাইভ এবং এগুলো বিগিনার ফ্রেন্ডলি। বাংলাদেশে বেশিরভাগ অটোমেটিক গাড়িগুলোও ফ্রন্ট হুইল ড্রাইভ হয়ে থাকে। সামনে দুটো চাকার স্টিয়ারিং এবং ইঞ্জিনের কাজ করে এবং পুরো গাড়িটাকে রান করতেছে। ফ্রন্ট হুইল ড্রাইভের কমস হলো, ইটস নট গুড ফর এগ্রেসিভ ড্রাইভিং, ইটস নট গুড ফর কার গাইজ বিকজ ইটস লেস ফান, অ্যান্ড থার্ড ইজ ইটস নট গুড ফর হাই স্পিডিং অন স্লিপার রোড। যে কোনো সময় ফ্যামিলি ড্রাইভের জন্য এটা বেস্ট বানানো হয়েছে। তো স্লিপার রোডে হাই স্পিডে থাকলে যে কোনো সময় দুর্ঘটনার শিকার হতে পারে। এখন আসে রিয়ার হুইল ড্রাইভ। ফ্রন্ট হুইল ড্রাইভ এক্সাক্ট অপোজিট হলো রিয়ার হুইল ড্রাইভ। মিনস যেখানে ফ্রন্ট হুইল ড্রাইভের সামনে দুটো চাকাকে ইঞ্জিন পাওয়ার সাপ্লাই করে, অপোজিট হলো রিয়ার হুইল বা পিছনে দুটো চাকাকে ইঞ্জিন পাওয়ার সাপ্লাই করে। ইঞ্জিন প্রথমে ট্রান্সমিশনে পাওয়ার সাপ্লাই জেনারেট করে এবং ট্রান্সমিশন থেকে ব্যাকের দুটো চাকা বা দুটো হুইলকে তারা সাপ্লাই করে, পাওয়ার সাপ্লাই করে, তারপর গাড়িটাকে রান করে। বেস্ট এক্সাম্পল হলো যে গাড়িটাকে পিছন থেকে পুশ করে রান করা হইতেছে। Pros holo better drive, better acceleration, great for drifting, and it's fun. Like you can do lots of things with rear wheel cars, like power slide and drift. Burnout এর জন্য rear wheel drive দিয়েও করা পসিবল। rear wheel drive এর খারাপ দিক হলো ইটস নট বিগিনার ফ্রেন্ডলি। এটা বৃষ্টির সময় খুবই বাজেভাবে স্লিপ করার সম্ভাবনা আছে এবং এটা স্লাইটলি ফ্রন্ট হুইল ড্রাইভের তুলনায় মেইনটেন্স খরচ বেশি পড়ে। বাংলাদেশে উল্লেখযোগ্য কয়েকটা গাড়ি আমরা আশেপাশে দেখতেই পারি, যেমন টয়োটা মার্ক এক্স, BMW 3 সিরিজ অ্যান্ড মেনি মোর। খুব বেসিক্যালি এটা তাদের জন্য যারা হাইওয়ে ড্রাইভিং খুবই পছন্দ করে, মাঝে সাঝে ড্রিফট অ্যান্ড বার্ন আউট তারা লাইক করে, অ্যান্ড কার লাভার্সদের জন্য রিয়ার হুইল ড্রাইভগুলো মোস্টলি ফেমাস থাকে। প্রথম দুটা ক্যাটাগরি শেষ হয়ে গেল, ফ্রন্ট হুইল ড্রাইভ অ্যান্ড রিয়ার হুইল ড্রাইভ। আশা করে বুঝতে পারতেছেন। এখন এটা আমরা হার্ড ক্যাটাগরিতে যাচ্ছি, 4x4 এবং AWD। 4x4 আর AWD both are similars, but একটা ডিফারেন্স আছে। ওয়েল, ফার্স্ট 4x4 আমি এক্সপ্লেনেশন করি, তাতে AWD খুব তাড়াতাড়ি বুঝতে পারবে। 4x4 ইঞ্জিনকে চারটা চাকায় সমানভাবে পাওয়ার সাপ্লাই করে। 4x4 is for experienced driver। 4x4 এর তিনটা মোড থাকে, 2H, 4H and 4L। 2H এর কাজ হলো পিছনের দুইটা চাকা রিয়ার হুইলের মতো কাজ করে। ইয়েস, আপনি সিলেক্ট করতে পারবেন যে আপনার কোন দুইটা চাকা কোন সময় চলবে। 2H দিয়ে আপনি পিছনে দুটো চাকা শহরের রোডে বা যখন আপনার ফিউল এফিসিয়েন্সি লাগবে এবং আপনি ইজি ড্রাইভ লাগবে, তখন আপনি 2H মোড অন করে চালাবেন। যখন আপনি একটু হেভি রোডে থাকবেন বা গ্রামের কাদা রাস্তা বা একটু পাহাড়ি অঞ্চলে, সোজা বাংলায় অফ রোডিংয়ের জন্য বেস্ট হলো 4H মোড। 4x4 এর এই দুটো মোড আছে। কিছু কিছু আমরা ভিডিওতে দেখি বা আমরা বাস্তবে অনেক জায়গায় দেখে থাকছি, পাহাড়ে যেসব গাড়িগুলা মুভমেন্ট করে সেই সব গাড়িগুলা 4L মুভমেন্টের রান হয়। 4L and 4H এ পার্থক্য। 4H হলো যখন আপনার চারটা চাকাকে ইঞ্জিন সমানভাবে পাওয়ার ডিভাইড করে, কিন্তু 4L যখন আপনি সিলেক্ট করেন তখন আপনার গিয়ার বক্সের ফার্স্ট গিয়ারকে জাস্ট ইউজ করে এবং চারটা চাকা আপনার টর্ক অনেক বেশি পায়। দ্যাটস মিন এটা খুবই এক্সেলারেশন প্রয়োজন পড়ে না, এটা জাস্ট টর্কটা সাপ্লাই হয় এবং আপনার উঁচু স্থানে বা পাহাড়ের উঁচু ঢালুতে উঠতে সুবিধা হয়। 4x4 বা 4 হুইল ড্রাইভের প্রোস হলো স্ট্রং ট্র্যাকশন ক্রিয়েট করে, বেস্ট ফর অফ রোডিং, গ্রামের রাস্তা বা কাদাময় রাস্তার জন্য খুবই ভালো। বাংলাদেশে উল্লেখযোগ্য কয়েকটা 4x4 আমরা গাড়ি দেখে থাকি, যেমন টয়োটা প্রাডো, টয়োটা হিলাক্স অ্যান্ড মেনি মোর। 4x4 বা 4 হুইল ড্রাইভের খারাপ দিক হলো পুর ফিউল ইকোনমি, তেল প্রচুর বেশি খায়, হাই মেনটেন্যান্স, হেভি ভেহিকল এবং সিটি ড্রাইভের জন্য অতটা নেসেসারি না। এবার আসি 4x4 এর পরে AWD আর 4x4 কিন্তু সিমিলার, বাট দেয়ার ইজ ওয়ান ক্যাচ। খুবই সিম্পল যদি বলতে পারি,
যে 4x4 যখন আপনি ম্যানুয়ালি কন্ট্রোল করেন, এডাব্লিউডি লাইক মডার্ন টেকনোলজি, এখানে সেন্সর আপনাকে ডিটেক্ট করে যে কোন চাকার কখন কতটুকু টর্ক অ্যান্ড এক্সেলারেশন প্রয়োজন, সেটার উপর ভিত্তি করে এটা আপনারা সিলেক্ট করার দরকার নেই, সেটা অটোমেটিকলি সেন্সর ডিটেক্ট করে ডিভাইড করে নেয়। ফর এক্সাম্পল, যখন আপনার রিয়ার হুইল বা আপনি যখন সিটি রোডে থাকবেন, তখন এডাব্লিউডি অটোমেটিকলি রিয়ার হুইল ড্রাইভ মোডে সিলেক্ট হয়ে যাবে। আবার যখন আপনি অফ রোডিংয়ে যাবেন বা একটু টর্ক লাগবে অথবা উঁচু পাহাড়ে আছেন, তখন এটা অটোমেটিকলি ডিটেক্ট করার পর তখন 4x4 মোডে বা 4H অথবা 4L মোড নিজেরটা নিজে সিলেক্ট করেন। এডাব্লিউডি এর ভালো দিক হলো বেটার ড্রাইভিং এক্সপিরিয়েন্স, বেটার কর্নারিং, বেস্ট গ্রিপ ইন রেইন অ্যান্ড সেফার স্লিপার অন রোডস। এডাব্লিউডি এর খারাপ দিক হলো তিনটি জাস্ট: হাই মেনটেন্যান্স, মোর এক্সপেন্সিভ, লোয়ার ফিউল ইকোনমি। বেস্ট ইউজ হলো লং ড্রাইভ অ্যান্ড কমফোর্টেবল ড্রাইভিংয়ের জন্য এডাব্লিউডি ইজ বেস্ট। কিন্তু মাথায় রাখতে হবে এডাব্লিউডি অন্য অন্য বাকি তিনটার ক্যাটাগরি থেকে সবচেয়ে বেশি এক্সপেন্সিভ হয়ে থাকে। পরিশেষে আমরা এখন বলতে পারি যে এফডব্লিউডি হলো সিটি প্লাস বাজেটের জন্য, রিয়ার হুইল ড্রাইভ হলো কার ফান্স অ্যান্ড ড্রিফট, পাওয়ার স্লাইড এগুলোর, এডাব্লিউডি ফর বেটার এক্সপিরিয়েন্স অ্যান্ড সেফটি, রেঞ্জ 4x4, ফ্লাড এরিয়াস, অফ রোড, মাউন্টেন্স এটার জন্য। সো আই গেস ফাইনালি আপনারা বুঝতে পারছেন যে কোনটা আপনারা কখন প্রিফার করবেন বা কোনটা বাই করবেন এখন, যে কোনটা আপনার জন্য ভালো হবে, এফডব্লিউডি, আরডব্লিউডি, এডব্লিউডি অর 4x4। আই হোপ সবার কনসেপ্ট খুবই সিম্পল ওয়েতেই ক্লিয়ার হয়ে গেছে। প্লিজ কমেন্ট যে উইচ কার ইউ ড্রাইভ ডেইলি অ্যান্ড প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন।